अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোকে বলে রাখছি, জল এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তুই বাবা জীবনকে বলে না ওদের বাড়ি থেকে বার করে দে। এবার থামাও মা তোমার কমেন্ট্রি। আজ যা হয়েছে না সব তোমার জন্য হয়েছে। কি দরকার ছিল তোমার রঞ্জুকে খোঁটা দেওয়ার? তার উত্তরে দেখলে তো মা আমায় কি কি কথা শুনিয়ে দিল। চকলেট খেলে না টেনশন কমবে না। তোমার এই বড় বড় কথা বলার নেচারের জন্য না আজ মা আমাকে সেই সব কথা শুনিয়ে দিল যেগুলো আমি অন্যদের শোনাই। এরপর না ভেবেচিন্তে তুমি যদি তোমার মুখ খুলেছ না মা, তাহলে তোমার মুখে রসগোল্লা ঠুসে তোমার মুখ বন্ধ করে দেব। ললিতা, তুই এত সিরিয়াস আলোচনার মধ্যে রসগোল্লার কথা বললি? আমি না এক্ষুনি ফ্রিজ খুলে খেয়ে আসি। মা মা, আজ আপনি ওদেরকে যা যা বললেন ওদের খুব খারাপ লেগেছে, কিন্তু ওদের খুশির জন্য আমি এই কথা বলিনি। হ্যাঁ মা, কিন্তু কি দরকার ছিল? আমি তো এসে গেছিস তোরা? হ্যাঁ মা, এসে গেছি। আচ্ছা, তোরা যা যা গিয়ে হাত মুখটা ধুয়ে আয়। আরে বৌমা, ওই বুড়ির সাথে কথা বলতে গিয়ে তো আমি আসল কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। যে কাজে তুমি গিয়েছিলে সেটা কি হলো? না মা, সেন্টারের জন্য জায়গা পাচ্ছি না, তবে আশা করা যায় তাড়াতাড়ি পেয়ে যাব। দাঁড়াও, আমি গুড্ডুর সাথে কথা বলছি, ও জায়গার ব্যবস্থা করে দেবে। না না মা, আপনি ওকে কিচ্ছু বলবেন না। আমি বলছি তো, আমি খুঁজে নেব জায়গা। একটা জুতো ছিঁড়ে যাওয়ার পরে তুমি দ্বিতীয় জুতো কেনার জন্য 10 বার ভেবেছো। বিনা টাকায় সংসার কি করে চালাবে? কি হয়েছে মা? তোমার চটি ছিঁড়লো কি করে? না, আসলে এমনি ছিঁড়ে গেল, আবার সারিয়ে নেব। তাহলে ঠিক আছে, তুমি দ্বিতীয় জুতোর ব্যবস্থা করো আর আমি তোমার সেলাই সেন্টারের জায়গার ব্যবস্থা করে আসি। মা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনাকে দেওয়া কথার জন্য আছি। আমি আর কোনো সাহায্য নেব না ওর থেকে। আরে বৌমা, এই ব্যাপারে অন্য লোকের প্রশ্ন আসছে কেন? আমার গুড্ডু বদলে গেছে, ও এখন আমাদের সকলের জন্য চিন্তা করে। আমি যাচ্ছি। মা শুনুন, মা শুনুন না, একটু দাঁড়ান। আরে না না, আরে আমি বলছি তো রেজিস্ট্রেশন এখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, লোক পাঠিয়ে ওটা রেজিস্ট্রেশনটা করিয়ে দেবেন। গুড্ডু, গুড্ডু, পরে কথা বলছি। আরে গুড্ডু, তুই বৌমার জুতো ছিঁড়ে গেছে বলে আরেকটা জুতো কেনার কথা বলছিলি তো? ওর নতুন জুতো কেনার দরকার নেই, ওর একটা নতুন কাজ চাই। ওর সেলাই সেন্টার নতুন করে শুরু করতে চায়। আর অর্ডারের জন্য বাজারের লোকের সাথে কথা হয়ে গেছে, কিন্তু সেলাই সেন্টার চালানোর জন্য জায়গার দরকার। তুই একটু যদি সাহায্য করিস। মা, আমি বলছি তো আমার লাগবে না, আমি নিজেই জায়গা খুঁজে নেব। বৌমা, দোকানের জন্য জায়গা খোঁজা তোমার কাজ নয়, এগুলো পুরুষদের কাজ। ললিতা, বাবা জীবন যদি ওকে সেলাই স্কুলের জায়গা দেয় না, তাহলে ভাড়াও দিতে হবে। আমি সব বুঝি। এরা না আস্তে আস্তে নিজের রূপ দেখাচ্ছে। তুই তাড়াতাড়ি কিছু কর ললিতা, নইলে তোর জন্য আর কিচ্ছু থাকবে না। গুড্ডু, তোর চোখে পড়া কোনো জায়গা যদি থাকে তাহলে আমার বৌমাকে একটু বলে দে না, ওর একটু সাহায্য হবে। ঠিক আছে মা, আমি ভুবনের সঙ্গে কথা বলে মতিঝিলে একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছি। গুড্ডু, মতিঝিলের পাশের জায়গাটা তো খুব দামি, ওখানকার ভাড়াও নিশ্চয়ই বেশি হবে। মা, উনি তো ঠিকই বলেছেন, ওই সব জায়গার দোকানের ভাড়া আমি দিতে পারবো না। আমার যোগ্যতা অনুযায়ী ছোটখাটো দোকান আমি খুঁজে নেব।
হ্যাঁ, এটাও ঠিক কথা। গুড্ডু, তুই একটা কাজ করতে পারিস। আমি দেখেছি তোর বাড়ির পিছনে একটা পুরনো গ্যারেজ আছে, ও এমনিই পড়ে আছে। আমার বৌমা ওটা পরিষ্কার করে ওখানে সেন্টারে কাজটা শুরু করুক। আর 4টে মেশিন রাখবার মতো তো জায়গা চাই, আর কি। এখন দেখ, বাড়ির মধ্যেই যদি ও নিজের কাজ শুরু করতে পারে তাহলে আর বাইরে যাওয়ার দরকার নেই, ভাড়ার টাকাও বেঁচে যাবে। মা না, ওই জায়গাটা আমি দিতে পারবো না। ওখানে আমার গাড়ি পার্ক করা হবে। আমি নতুন গাড়ি কিনছি, আর যখনই আমাদের বাড়িতে পার্টি হয় তখন সব জিনিসপত্র আমরা ওখানেই রাখি, তাই না গুড্ডু? হ্যাঁ ঠিক আছে মা, ওই জায়গাটা আমরা দিতে পারবো না। হ্যাঁ কিন্তু ওই আমাদের বাড়ির পেছনে ওই স্টোর রুমটাও তো আছে, ওটা দিতে পারি তো। অনেকদিন বন্ধ হয়ে পড়ে আছে, আর ব্যবসার জন্য ভালো হবে ওটা। তুমি ওটা চাবিটা দিয়ে দাও। ঠিক আছে, এবার খুশি তো মা? আপনি যা চেয়েছিলেন সেটাই তো হলো। আমাদের বাড়িতে আপনারা জায়গাও পেয়ে গেলেন, আর আপনাদের ভাড়াও দিতে হবে না। এবার নিশ্চয়ই আপনি খুশি? মা, জায়গাটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যতদিন না আমি নতুন কোনো জায়গা পাচ্ছি, আমি এই জায়গাটাই ব্যবহার করে নেব। কিন্তু হ্যাঁ, আমি কোনো জায়গায় ফ্রিতে নিতে পারবো না। যা এটার ভাড়া দেওয়া উচিত আমি দিয়ে দেব। আরে বাবা, ভাড়াটারা চাই না আমার, শুধু বাড়িটাকে বাড়ির মতোই রেখো। প্রত্যেক দিনের এই ঝামেলা আর সহ্য হয় না, শান্তি ছাড়া আর কিছু চাই না। কোনো ব্যাপার না সোনা বাবু, তোমার যদি ভাড়া দেওয়ার এতই ইচ্ছে থাকে তাহলে মুনিয়াকে দিয়ে দিও। বেচারি গরিব, কিছু টাকা পেলে ওর ভালোও লাগবে, আর তোমার গিল্ট ফিলিংও চলে যাবে। এটাও ঠিক, আমাদের তো ভাড়া দিতেই হতো, সেটা বনিয়াকে দিই বা তোমাকেই দিই, তাতে আমাদের কি যায় আসে? আমাদের বৌমার জন্য তো সেন্টারের জন্য জায়গা পাওয়া যাবে, এটাই আমাদের কাছে অনেক। ললিতা, আমি বেরোচ্ছি, একটু পরে আসবো। ঠিক আছে। চলো বৌমা। বৌমা, আমি বুঝতে পেরেছি আজ যা কিছু হয়েছে তাতে তোমার সম্মতি ছিল না, কিন্তু তোমার জন্য দরকার ছিল। এটা তোমার অগ্রাহ্য করা উচিত হবে না। কিন্তু তাও মা, আপনার মিশ্রবাবুর সাথে এভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি। আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম। জায়গা পেয়ে গেছো, এবার শুরু করার জন্য তৈরি হও। আরে ওই জায়গা তো আমরা এমনি এমনি নিচ্ছি না, ভাড়া তো আমরা দেবো, তাই না? কিন্তু মা, অনেক হয়েছে বৌমা, এখন আমাকে এক কাপ চা খাওয়াও। আমার মাথা খুব ব্যথা করছে, সকাল থেকে বকবক করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন দেখো 6টা বেজে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি এক কাপ চা দাও। ঠাম্মা, তুমি একটু দাঁড়াও, আমি শুধু জামা কাপড়টা পাল্টেই তোমার জন্য চা বানিয়ে আনছি। শালু, তোর জামা কাপড়গুলো কি হলো? এত নোংরা হয়ে গেছে কেন? ওই মা, আমি তোমায় বলেছিলাম না আমার অফিসের কথা, সাইটে যেতে হয়, আর আজ তো শ্রমিকদের হিসেব নিতে সাইটে যেতে হয়েছিল, তাই সেই জন্যে কি বলবো মা, খুব মাটি ছিল ওখানে। আরে দিদি, ভালো হয়েছে এসে গেছো, তোমায় আমাকে একটা হেল্প করতে হবে। শালু, তুই একটা কাজ কর, স্নান করে জামা কাপড় বদলা, আমি চা বানিয়ে দিচ্ছি। শালু দিদি, আজ তোর জামা কাপড় দেখে মনে হচ্ছে তুই অফিস থেকে না, আমার আখড়া থেকে ঘুরে এসেছিস। ললিতা, তুই দেখেছিস তো, ওদের চোখ শুধু তোর স্টোর রুমের উপর নয়, আর ওদের চোখ না পুরো ললিতা নিবাসের উপর। হ্যাঁ,
আরে আমি এমনি বলছি না, আমি সেই জন্য বলছি, আমি না ওই বুড়িটার চোখের মধ্যে লোভের হাসি দেখেছি। আমি তো শুধু ওর চোখের লোভের হাসিটা এক্সপ্লেন করছি। মা তুমি ঠিকই বলছো, এই রঞ্জু খুব ঢিঠ মহিলা। আমি ওকে শহর থেকে বের করতে চাইলাম তো আমার বাড়িতে এসে উঠলো। এখন বাড়ি থেকে বের করতে চাইছি, উল্টেও আমার মাথায় চড়ে বসলো। কিন্তু কোনো ব্যাপার না মা, এর প্রতিকারও আছে আমার কাছে।